কি চাই দেখেন কি মুই কেবলা মাস্টার কিরফিনে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দেশের গুণী অভিনেতা ওয়ালিউল হক রুমি। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রুমি। কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার। শেষ পর্যন্ত আর বাঁচানো গেল না এই অভিনেতাকে। মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন। ক্যান্সার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে শেষমেশ ক্যান্সারের কাছে হেরে গেলেন অভিনেতা। 1988 সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় রুমের। নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। 2009 সালে দরিয়া পাড়ের দৌলতি সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন। রুমি অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ঢাকা টু বরিশাল, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, যমজ সিরিজ, কমেডি 420, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।